সাম্প্রতিককালে কারাগারকে টার্গেট করে চালানো তাণ্ডব, আসামি ছিনতাই এবং প্রাণনাশের শঙ্কায় উদ্বিগ্ন সুনামগঞ্জের কারারক্ষী এবং কর্মচারীরা। সেই সাথে সুনামগঞ্জ জেলা কারাগারে জেলার এবং জেল সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অত্যাচার এবং বৈষম্যমূলক আচরণের শিকার নিম্ন বেতনভোগী কর্মচারীরা। আর তাই জেলা কারাগার সংস্কারের পাশাপাশি জেলার এবং জেল সুপারের প্রত্যাহারের দাবি ভুক্তভোগীদের। সব কারারক্ষীর কথায় কথায় রিপোর্ট করে, বিভাগীয় মামলা করে, সাসপেন্ড করে, তা এটা নিয়ে প্রতিবাদ। মানে ওর সিরিয়াল না ৮০,০০০ টাকা দেওয়ার কারণে ও কিন্তু বাইরে এখন ক্যান্টিন চালাইতে আছে। এই লোকই আমাদের সুপার স্যারের কার্যকলাপ। প্রতিবন্ধী বাচ্চা, আপনারা বুঝেন, এই বাচ্চাটা আজকে ৫ বছর বয়স আমার বাচ্চা। আমি বারবার চাই আমাকে সিলেট বদলি দেন, পুরাতন জেলে আমার বাচ্চার চিকিৎসা করাইব। ডিআইজি অফিস হাবিব কই একটা আছে, সে আমার কাছ থেকে ৩০,০০০ টাকা নিছে, এখন পর্যন্ত আমার বদলি করে না। ছুটি চাইছিলাম 15 দিনের অর্জিত ছুটি, কিন্তু আমাকে অর্জিত ছুটি দেয় নাই। কোনো বাথরুম নাই, গোসলখানা নাই, অথচ এটা তো মানুষ থাকার কোনো পরিবেশই নাই। জেলা কারাগারের নানা অনিয়মের বিষয়ে জানতে চাইলে অসুস্থতার কথা জানিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি জেলার এবং জেল সুপার। কারারক্ষীদের করা অভিযোগের বিষয়ে নোট নেওয়া হয়েছে এবং সেগুলোর সত্যতা যাচাইপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। অভিযোগগুলো আমরা নোট নিয়েছি, এখন সেগুলো সত্যতা বা সঠিকতা যাচাই বাছাই করে আমরা আমাদের পর্যায়ে ব্যবস্থা নিব। কিন্তু আমি অলরেডি বলেছি, সবার আগে প্রায়োরিটি হচ্ছে সুনামগঞ্জ কারাগারের নিরাপত্তা, জেলা কারাগারের নিরাপত্তা। সেটা কিন্তু আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে, সবার সার্বিক দায়িত্ব। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।